এক্সকিউজ মি, আপনি আবার আসছেন? বারবার কেন বিরক্ত করতেছেন আমাকে? আমি আসলে ওই দিনের ব্যাপারে কোনো কথাই বলতে আজকে আসিনি। আমি একটু অন্য ব্যাপারে আপনার সাথে কথা বলতে আসছি। আমি কি একটু বসতে পারি? বলেন। সঞ্জু আপনার বয়ফ্রেন্ড, রাইট? কিছুদিন আগে ফেসবুকে আমি একটা পোস্ট দেখি, ওরা রিলেশনশিপ ডেভেলপমেন্টে কাজ করে, যেটা টিম লিডার আপনার বয়ফ্রেন্ড, যিনি বয়ফ্রেন্ড, তাকে আমি আপনার ছবিটা দেখাই, বলি যে আমি এই মেয়েটার সাথে প্রেম করতে চাই। বলে যে টাকার বিনিময়ে আমি আসলে এই ধরনের কাজ করে থাকি। ও নিজে থেকে আমাকে বলে যে ওর মতো কোনো মেয়ের সাথে ব্রেকআপ করে ফেলে আমার কোনো যায় আসে না। আমার থেকে খুব বড় একটা অ্যামাউন্ট চার্জ করে, আমি তাকে টাকাটা দিই, ও এটা নিয়ে কাজ করা শুরু করে। আমি জানি আপনার বিশ্বাস হবে না, আপনার গতকালকে ব্রেকআপ হয়েছে, রাইট? আপনি চাইলে ওকে ফোন করে দেখতে পারেন, ওকে ফোন ধরবে না, ফোন কেটে দিচ্ছে। এই তো সেদিন আমাদের যে ডিলটা হয়েছিল, রায়ের কসম আমি আপনাকে বলতে পারবো না, ডিল ইজ ফাইনাল। আজকে উঠি। এক্সকিউজ মি, আপনি সেদিন যেন কি বলছিলেন? আমি বলেছিলাম আমি আপনাকে পছন্দ করি, না, তারপরে কি বললেন? আপনাকে বিয়ে করতে চাই। আপনি পরশুদিন আপনার ফ্যামিলি নিয়ে আমার পাশে আসুন। আর ইউ শিওর? 100% শিওর। বিয়ে খেতে আসছিস? কিন্তু আমি তো তোকে দাওয়াত দিইনি। রাফিন দাওয়াত দিছে, কিন্তু ও তো তোকে দাওয়াত দেওয়ার কথা না। পেমেন্টটা তো পুরোটা পাইছিলি নাকি? অ্যাডভান্সই পেয়ে যাওয়ার কথা, রাইট? তোর সাথে একটা কথা ছিল। ও 1 লাখ টাকার বিনিময়ে নিজের ভালোবাসা, নিজের সম্পর্ক বিক্রি করে দিছে। কসম কেটে ফেলছিলাম তো, ভয় লাগতেছে যদি কিছু হয়ে যায় কসম মানলে। আমি অন্য স্বপ্নে ভাবিনি যে তুই অন্য লোকে বিয়ের জন্য হ্যাঁ বলে দিবি। আপনি আমাকে মিথ্যা বলছেন কেন? মিথ্যা তো মিথ্যা না, এগুলো তো ঘটছে, কন্ট্রাক্ট তো হয়েছে, সে তো টাকা নিচ্ছে। হাতে যে কসম কাটছে বলে নাই, এটা একটা ব্যাপার, আর আরেকজনকে 1 লাখ টাকার বিনিময়ে বেচে দিছে, দুটো ডিফারেন্ট ব্যাপার। ছেলের বাবার সাথে আমার কথা হয়েছে, ফ্যামিলি ভালো মা, আর ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। বিয়েটা কর মা, আমি বাবা হয়ে হাত জোড় করে চাই মা। এখন আমার কিছু করার নাই, বাবার মান সম্মানের ব্যাপার। মাফ করে দিস আমাকে। হ্যাঁ।